আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু গার্ডেনে যাইতেছি, একটু টমেটো আনবো। মনে হয় গার্ডেনের টমেটো আছে। এই যে আমাদের গার্ডেন ইদানিং তালা দেওয়া থাকে, চাবি বাড়িওলি শুধু আমাদের কাছে দিচ্ছে, কারণ নয়তো অনেক অনেক ওজন মানে ভিতরে ঢুকে দেখা যায় গাছ টাছ নষ্ট করে ফেলে। এই জন্য বলছে যে শুধু আমাদের কাছে চাবি থাকবে, আর কেউ যাতে যাইতে না পারে। এই যে আল্লাহ কি অবস্থা! কালকে ওয়াসিফ বাবা পানি দিচ্ছে, তারপরে ওই যে গাছ একদম কেমন হয়ে গেছে। আঙ্গুর গাছ একদম খুব সুন্দর হয়েছে। আর এদিকে যে আমাদের লেবু গাছের অবস্থাটা খারাপ, এটার মধ্যে মনে হয় সার দিতে হবে। লেবু ওই যে হয়েছিল, নেই এখন। টমেটো, পাকা টমেটো মনে হয় এখন নাই, আধা কাঁচা আধা পাকা আছে না আছে। এই যে তো ভালোই তো আছে, এখানে অনেকগুলা। আমাদের টমেটো সামার আসলে বেশি কিনতেই হয় না, মানে এই গার্ডেনের টমেটো দিয়ে হয়ে যায়। এই যে আর এখানেও এগুলো পাকবে মনে হয় কয়েকদিন পর। মরিচগুলো লাল হয়ে গেছে। আর এদিকে কিছু চারা উঠছে। বেগুনটা দেখি, বেগুন, আল্লাহ বেগুন তো এটা কেমন জানি হয়ে গেছে। বেগুনটাও উঠায় ফেলাই না, এখনো মনে হয় ভালোই আছে, বড় হোক। এখানেও একটা আছে যে। আর এই যে এখানে হইতেছে এই গাছটা জুকিনি, আরো বেগুনের চারা আছে ওইখানে। তো এখন আপাতত খালি টমেটো নিয়ে যাই, অনেকগুলো হইলো। আর মাছ ভিজাইছি, একটু মাছ ভর্তা করবো। এই তো সরিষা দিয়ে আলু ভর্তা বানাইলাম। এটা একদম চুলায় ফ্রাই করে সরিষা দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে একটু সরিষা, হালকা হলুদ, এগুলো দিয়ে ফ্রাই করলাম আলুটা। আর এটা আমাদের গাছের টমেটো ভর্তা, টমেটো আর কি সালাদ, এই একদম গাছ থেকে উঠানো। আর মাছ ভর্তাটা দেখাই, আজকে মিষ্টি আলু সিদ্ধ করছি আমার জন্য। ওয়াসি গোসল করে ফেলছে। আর যে মাছ ভর্তা হচ্ছে, এটা মাছ ভর্তাটা ভালো হচ্ছে। আম্মা ভাত খেতেছে। ওয়াসি তোমার ভাত দিই। হ্যাঁ ওকে, ভর্তা নাও। না না, তোমার ভর্তা ভাত দিতেছি বাইরে। অনেক রোদ। আমি চলে যাচ্ছি শপে, আম্মাকে বাসিকে খাবার দিয়ে আসলাম। অনেক কাজ করলাম, বাসায় থাকলে মনে হয় যে কাজ বেশি। ঘরটার ঝাড়ু দিয়ে কাপড় টাপড় ঠিক করে তারপরে ধোয়াধুয়ি করে আসলাম। এখানে খুব সুন্দর বেগুনের চারা হচ্ছে যে। আর এটা মানে করলা, এখানে করলার গাছ হয় দেখে অবাক হইলাম। এখন চলে যাবো। আমি শপে এসে তো কাপড় গোছাচ্ছি, কিছু জিনিস আসছে আমাদের। আজকে ওয়াসিফ বাবা আমাদের কার্ডের জন্য এই যে এই আমব্রেলাটা অর্ডার দিছিল, খুব সুন্দর। এই যে কার আমব্রেলা, মানে যেহেতু নতুন গাড়ি একটু মায়া তো লাগবেই, সারাদিন রোদের মধ্যে থাকে, তো সামনের সাইডটা যাতে আর কি ঢাকা থাকে, এই জন্য এইটা কিনে আনছে। এটা মনে হয় এর ভিতরের সাইডটা এরকম, এই যে এরকম। এটা আজকে ওয়াসিফ বাবা করবে, দিয়ে দিবে। এই যে এরকম থাকবে ভিতরে, গাড়ির উপর দিয়ে দেওয়া থাকবে, তো ছায়াতে ঢাকা থাকবে আর কি। খুব সুন্দর হয়েছে জিনিসটা, আমার কাছে খুব ভালো লাগছে। অনেকদিন আগে আসার কথা, আজকে অনেকদিন পর আসলো। আর এই মোবাইলের কেস অর্ডার দিচ্ছিল, এগুলো ওয়াটারপ্রুফ আমাদের শপের জন্য এগুলো। আর হচ্ছে কিরিং, খুব সুন্দর এই কিরিংগুলো, এই যে অক্টোপাস এগুলো আসছে। তারপরে এই যে এটা হচ্ছে মাছের বড়শি, এই যে এইগুলা খুব চাইতেছে কয়েকদিন যাবত গেস্ট, তো আমি আগে অর্ডার দিছিলাম, আজকে আসলো আর কি। আমি বাসায় চলে যাচ্ছি, এই দিক দিয়ে আসলাম। ওয়াসির বাবা নাকি গাড়ির
সামনের দিকটায় ছাতা দিচ্ছে, বলি কি দেখি, যাওয়ার সময় দেখে যাই। রাতের বেলা জানি না বোঝা যাবে কিনা। এই যে ও আজকে আবার সরাই রাখছে গাড়ি। একদিন ছোটটা এই পাশে রাখে, বড়টা ওই পাশে রাখে, আজকে আবার ছোটটাই দিয়ে। এই পাশে রাখছে বড়টা। এই যে আমাদের গাড়ি, এই যে ভিতরের দিকে এরকম ছাতা মেলে রাখছে, বাইরে থেকে খুব এখন প্রোটেকশন হবে। একদম ধুলা পড়ে অবস্থা খারাপ, নতুন গাড়ি পুরান হয়ে গেছে। দেখি দেখা যায় কিনা, না বোঝা যায় না বেশি। দেখলাম ভালোই, এখন রোডটা একটু ইয়া হবে আর কি। এত রোদ থাকে রোডের মধ্যে, তো এই জন্যই আসলে মায়া লাগে। এত সুন্দর গাড়ি কিনে একদম রোডের মধ্যে ফেলা রাখতে হয়, পার্কিং নাই ওইভাবে। আর বাজার করে দিছে ওয়াসির বাবা কিছু টুকটাক যেগুলো লাগে প্রতিদিনই, তো সুপার মার্কেটে প্রতিদিনই কিছু না কিছুর জন্য যেতে হয়। এখন বাসায় যাব, নামাজ পড়বো, আম্মার সাথে ডিনার করব। কালকে আবার রাতে বের হয়েছিলাম, যাওয়ার পর আজকে দেখি আম্মা কি বলে, ভালো লাগলে বের হবো একটু। গতকালকে আর ভিডিও করি নাই, আজকে এখন রান্না বান্না করব, তো ভাবলাম যে একটু শেয়ার করি। আজকে আম্মার জন্য একটু ছোলা করতেছি, এটা প্রেসার কুকারে দিছি। ছোলার জন্য এখানে আলু বয়েল করতেছি, আর একটু মুরগি রান্না করব। এই যে মুরগি ভিজিয়ে ফেলছি, আর হচ্ছে চাপা শুটকি এগুলা ইয়াতে ছিল, ডিপ ফ্রিজে ছিল, বের করলাম। চাপা শুটকির সাথে সবজি দিব হচ্ছে এই যে জুক্ষিনি নিয়ে আসছে, এগুলো আলু, বেগুন, গার্ডেন থেকে বেগুন আনবো, ওই যে কালকে দেখাইছিলাম বেগুন, ওই বেগুনটা নিয়ে আসবো। এখন রান্না বান্না করবো। আর নাস্তা খাইলাম, আমি তো সকালবেলা উঠে একটু চিয়া সিড খাই, একটা ডিম খাইলে আর কিছু লাগে না। এখন আম্মাকে রুটি সেঁকে দিব আর কি, ইয়োগার্ট কাস্টার্ড আছে ওইগুলো দিয়ে। ওয়াসি এখন ঘুমায়, দেখাই কি অবস্থা। আজকে আমরা অনেক ঘুমাইছি, সে এখন ঘুমাইতেছি। এই যে গার্ডেন থেকে নিয়ে আসলাম এগুলো, একটু কাঁচা টমেটো দিব চাপা শুটকির মধ্যে, কাঁচা টমেটো, এই বেগুনটা বড় হচ্ছে এটা নিয়ে আসলাম, আর কাঁচামরিচ নিয়ে আসলাম, কাঁচা পাকা মিলে এগুলা। আজকে পেঁয়াজু আর যে ইয়া বানাইলাম আম্মার জন্য একটু ছোলা, কারণ সময় পাই না। আর আজকে ভাবলাম যে একটু করি, বিকালে একটু নাস্তা পাবে, খেতে পারবে, পুরা ইফতার ইসলাই। আর হচ্ছে যে পেঁয়াজু হয়ে যাচ্ছে, তরকারি এখনো বসাই নাই, এগুলা করে তারপরে তরকারি বসাই দেবো আর কি। আমার রান্না বান্না শেষ। এই যে চিকেন রান্না করলাম আলু দিয়ে, একটু অত ঝোল রাখি নাই আজকে, একটু ভুনা ভুনা টাইপের করছি। আর আম্মার জন্য একটা চাপা শুটকি রান্না করলাম, এই যে সব সবজি টবজি দিয়ে একটা চাপা শুটকি। আমাদের বেশিরভাগই আমাদের গার্ডেনের জিনিস, একদম ফ্রেশ। আর এখানে কালকের সাজনার ডাল ছিল, এটা গরম দিলাম। ওয়াসির জন্য একটু ভাত বাড়ছি, ওকে ভাত দিয়ে দিব। আজকে এই তরমুজটা কিনছি, অনেক বড় সাইজ। এইখানে আমাদের একটা লোক গাড়িতে করে নিজের বাগানের জিনিস বিক্রি করে, তো ওনার কাছ থেকে প্রায় কিনা হয়। আবার আমাদের বেকারির মহিলাটা ওই দিন একটা গিফট করছিল আমাদেরকে, তো এটা বেশ বড়, মনে হয় 8-10 কেজি হবে ওজন, এত বড়। 10 ইউরো নিল হচ্ছে। কয়েকটা আলু কিনছি, আর এই তরমুজটা 10 ইউরো। আর আম্মার জন্য ওই যে পেঁয়াজু আর এখানে ছোলা একদম রেডি করে রাখছি, বিকালে নাস্তার জন্য খাবে। আর এদিকে আবার আমাদেরকে ওই বেকারির মহিলাটা আবার একটা মেলন গিফট করছে, এই যে মেলনটা ওয়াসির বাবা খুব পছন্দ করে। আমার মিষ্টি আলু রয়েছে। এই হলো অবস্থা, একদম সব পরিষ্কার করলাম, ঘর টর ঝাড়ু দিলাম, তারপরে সব কিছু একদম শেষ। এখন শপে চলে যাব। এই হলো অবস্থা আর কি। ওয়াসির বাবা ওই যে একটা আম দিছিল এক ভাই, ওই আমটা কাটছে, এত মজা, মিষ্টি অনেক, আর বিট লবণ আর কাঁচামরিচ দিয়ে মাখায় আছে।
আমার দিয়ে আসছো না? আর আমাদের ছোলা রয়ে গেছে, ছোলা দিয়ে মুড়ি দিয়া চিন্তা করছি একটু খাবো। এখন এইটা খাবো আগে না আম খাবো বুঝতেছি না। আমি বলি যে এটাই আগে খাই। ওয়াসিফ বাবা গেস্টের সাথে কথা বলে, ইটালিয়ান গেস্ট। ওয়াসিফ বাবা আমাদের পুরানো গাড়িটা নিয়ে আসছে এখানে। ওই আমি কালকে বলছি যে আমি একটু যাবো গাড়িটা নিয়ে, আম্মারে নিয়ে একটু গোসল করতে সমুদ্রে। মানে আমাদের ওইখানে একটা বিচ আছে মোটামুটি দূরে, কালকে ড্রাইভ করবো আমি, এই জন্য সে আইসে গাড়ি ধরতেছে। হ্যাঁ কি আচ্ছা নেই, এই জন্য সে গাড়ি শ্যাম্পু দিয়ে ধুইতেছে। কেন শ্যাম্পু দেও একটু গ্লাসে, গ্লাসের কাছে একটু দেও। আমাদের নতুন দেওয়ান বা আমার বৈশা আইসক্রিম খাইতেছে। এই যে ওয়াসি আইসক্রিম খাওয়া শেষ করলো, আমরা একটা পাকিস্তানি ড্রামা দেখতেছি।